ফেসবুকে হাহা রিয়্যাক্ট দেয়াকে কেন্দ্র করে হামলায় এক নারীর মৃত্যু হয়েছে কক্সবাজারের উখিয়ায়। হামলাকারীরা বিএনপি ও ছাত্রদল নেতাকর্মী বলে অভিযোগ নিহতের স্বজনদের। হামলার শিকার ছেলেকে রক্ষা করতে গিয়েছিলেন মা। মারধর ও আঘাতে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। খুনিদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ হয়েছে এলাকায়। শনিবার রাত 9:30টার দিকে রাজাপালং ইউনিয়নের টাইপালং এলাকায় বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী ইউনুস নামে এক যুবককে মারধর শুরু করেন। তার বন্ধু ইমরান ছুটে গেলে তাকেও পেটায়। এ সময় ছেলে ইমরানকে রক্ষা করতে গেলে তার মা সৈয়দা বেগমের উপরও হামলা হলে তিনি অজ্ঞান হয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনদের অভিযোগ, কয়েকদিন আগে মাদ্রাসার দেয়ালে জয় বাংলা ও শেখ হাসিনা লেখা হলে দেয়াল লিখন নিয়ে ফেসবুকে পোস্ট দেন ছাত্রদল কর্মী জিশান। সেখানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী ইউনুস হাহা রিয়েক্ট দিলে উত্তেজনা তৈরি হয়। এরই জের ধরে হামলা ও হত্যাকাণ্ড। বিভিন্ন নেতাকর্মীদের সাথে উপজেলা ইউনিয়ন মানে জেলা থেকে শুরু করে সমস্ত মানুষের কাছ থেকে আপনারা জাস্টিফাই করতে পারবেন আমি কোনো ছাত্রলীগ বা আওয়ামী লীগ করছি এমন কোনো প্রমাণ থাকলে আপনারা আমার শাস্তি বিয়ে করে। হামলার ঘটনায় বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ নিহত ও আহতের স্বজনদের। হামলায় নিহতের মেয়েসহ 2 জন নারী আহত হন। জাহিলিয়াত এখানে চলে আসে এখন আমাদের গ্রামে। এখানে হয়তো বা মতপার্থক্য থাকতে পারে, এখানে কিছু আমলি করতে পারে, হয়তো বা জামাত সমর্থক থাকতে পারে। তাই বলে যে এখানে মানুষকে মেরে ফেলতে হবে, মামলার নামে চাঁদাবাজি করতে হবে, হয়রানিমূলক আচরণ করতে হবে, এটা তো না। তবে হামলার অভিযোগ অস্বীকার করেন স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতারা। যদি আপনি মামলা করেন তাহলে তো প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, হাজার হাজার মামলা করা যাবে। আমি তীব্র নিন্দা জানাচ্ছি আমার দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে। এটা মিথ্যার দিকে যায়েন না। ঘটনার পর ছাত্রলীগ কর্মী ইউনুসকে পুলিশ হেফাজতে নিলেও পরে ছেড়ে দেয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়। ইউনুসে আসার পরে থানায় আনার পরে আমি আবার ইউনুসকে জিজ্ঞেস করছি কি হয়েছে, তখন সে বলল তার এই ঘটনা। আমাদের পুলিশ তো জানে না যে ওই মহিলা এখানে মারামারি হয়েছে বা মারছে বা কি হয়েছে, কি আমার পুলিশ জানে। আমার পুলিশ এসে কলেজ দিচ্ছে ঝামেলা হচ্ছে যান, তখন দেখি ইউনুসকে পাবলিকে দিচ্ছে নিয়ে আসছে। আমার পরে এখন এই জানতে আসতে আপনি সবকিছু। রোববার বিকালে নিহতের জানাজায় অংশ নেন এলাকার সর্বস্তরের মানুষ। হত্যাকাণ্ডের বিচার ও খুনিদের গ্রেফতারের দাবিতে উখিয়া টাইপালংয়ে মানববন্ধন করেছে এলাকার মানুষ। আল আমিন শিকদার, যমুনা নিউজ। দর্শক, আমরা এই বিষয়ে আরও জানবো। কক্সবাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, এই ঘটনায় কোনো ধরনের মামলা হয়েছে কিনা আর পুলিশ কি বলছে? লোপা, এ পর্যন্ত কোনো মামলা হয়নি এই ঘটনায় এবং গতকালকে যাকে আটক করা হয়েছিল ছাত্রলীগ কর্মী হিসেবে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আসলে ঘটনাটি খুব হৃদয় বিদারক এবং এটি খুব চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কক্সবাজারে। ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু আসলে কেউ কখনো কামনা করে না এবং এটি নিয়ে খুব চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিএনপি নেতারা বারবার তারা যদিও দাবি করছে সংবাদ সম্মেলনের মাধ্যমে এবং উপজেলা বিএনপির সভাপতি জাহান চৌধুরী, তার সাথেও আমার কথা হয়েছে, তিনিও বলছেন এই ঘটনার তিনিও সুষ্ঠু তদন্তের মাধ্যমে যদি বিএনপির নেতাকর্মীরা জড়িত থাকেন তাহলে তিনি আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনকে সহযোগিতা করবেন। এবং গতকালকে আসলে যদি মাকে হত্যার পর ছেলেদের বা তার সন্তানদের যে বিরাগ আমরা দেখেছি, এটি আসলে এলাকার মানুষকে বিক্ষুব্ধ করেছে, যার কারণে তারা আজকে জানাজার পরপরই তারা বিক্ষোভ মিছিল করেছে, মানববন্ধন করেছে এবং খুনিরা যাতে কোনোভাবে রাজনৈতিক পরিচয়ে যাতে কোনোভাবেই তারা পার পেয়ে না যায় সেজন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে, সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। এবং এই ঘটনায়
এখনো পর্যন্ত পরিস্থিতি থমথমে, যেহেতু গতকালকের রাত্রে থেকে এই ঘটনা ঘটার পর এলাকার পরিস্থিতি যে অবস্থায় ছিল, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেভাবে ব্যবস্থা নেওয়া হয়েছিল এখনো পর্যন্ত সেই পরিস্থিতি এখনো পর্যন্ত রয়েছে। যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আবারও না ঘটে সেজন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তারা কঠোর অবস্থানে রয়েছে এবং স্থানীয় সচেতন মহল সহ সবাই দাবি জানিয়েছেন যাতে এই ঘটনার কোনোভাবেই অন্য দিকে নিয়ে যাওয়া না হয়, অর্থাৎ রাজনৈতিক ছত্রছায়া যাতে খুনেরা পার পেয়ে না যায় এবং যে মাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে সেই মায়ের হত্যাকারীরা যাতে কোনোভাবে পার না পায় এবং পরিবার যাতে সুষ্ঠু বিচার পায় সেটি কিন্তু সবাই দাবি তুলছে। রূপা, এহসান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।